মা ঝুমুর, ঝুমুর একটু বাইরে আয় তো মা। আব্বা কুদ্দুস আঙ্কেলের বউ হেনে কে? আল্লাহ, আবার তুই লাল ঘুমটা পড়া। চুপ কর। এটা তোর কুদ্দুস আঙ্কেলের বউ না, এটা তোর বাপের বউ। তার মানে তুমি এই আন্টিকে বিয়ে করে লইছো? হ্যাঁ। বাবা, রাবিয়া, দেখো না আব্বা কি করছে? সি 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 সি, আমি গরমে কেমনে মুখ দামু। দেখ আব্বা কি করছে। আব্বা এই আন্টিকে বিয়ে করে লইছে। হাই হাই আপু কি কও? আব্বা তোমারে বিয়া না দিয়ে আব্বাই বিয়া করে আনলো কি লিগা? এটা কোনো কাজ করলো আব্বা একটা? আব্বা তুমি এটা কেমনে করলা? তুমি জানো যে আমি ফয়সালকে ভালোবাসি, আল্লাহ আমারে তুমি বিয়া দিবা না, দিয়া তুমি বিয়াটা করছো। ফয়সাল যদি হয় না আনকে আমার বিয়া করব কত? আপু কান্না করো না বাবা, বাবা। এই শুনেন, ডাইনি মহিলা। এই তুই কারে ডাইনি কস? এটা আমার বিয়া করা বউ, তোর মা। কারে ডাইনি করলি তুই? চুপ। আমার বাড়িতে থাইকা আমারটা খাইয়া আমার বউরে কস তুই ডাইনি? বাহ, আব্বা তারিফ করতে হয়। আব্বা আজকে বিয়া করে নিয়ে আইছে, আমরা সৎ মা নিয়ে আইছে, আমরা বলে কিচ্ছু কইতে পারবো না। সুন্দর কথা কইছে আব্বা। তাহলে এক কাজ করো না, যেহেতু তোমার বাড়ি, তোমার ঘর, আবার তোমার বাড়িতে আমরা খাই করি, আমরা তিন বইরে না তুমি বাইর করে দাও। আমরা দরকার পড়লে ঢাকা শহরে যাই গাড়িতে চাকরি করে রাখতে হবে। শান্ত হ মা, শান্ত হ। তোমরা এই বাড়ি থেকে যাবা কেন? তোমরা এ বাড়ির মাইয়া, তোমরা এই বাড়ি থেকে যাবা কেন? আর গার্মেন্টসে বা চাকরি করবা কেন? আমি এই বাড়িতে আসছি তোমাদের মা হইয়া, ওই জন্য আমি খাইতে তোমাদের মানুষ করবো, দেখে শুনে বিয়ে শাদী দিমু। ছোট শুনে না খুব হাসি পাইলো। সে আমাদের সৎ মা হয়ে এসেছে, আসছে, সে নাকি আমাদেরকে চাকরি করে ভাত খাইবো। আপনি তো আসছেন আমাদের বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব দখল করার জন্য, এমনকি আমার বাবাকেও দখল করে ফেলছেন। এখন আমরা তিন বোন মিলে বাহিরে চলে গেলে তো আপনি বেঁচে যান। না না, এটা তোমাদের ভুল ধারণা বাবা। আমি আসছি তোমাদের মায়ের অভাবটা পূরণ করতে, তোমাদের দেখে শুনে ভালো দেখে একটা বিয়ে শাদী দেব, তারপরে ছোট দুটা বড়। আপনারা আমাদের জন্য চিন্তা করতে হবে না। শোনো, রাগ করো না। আরে আমি রাগ করিনি। আমার তিনটা মায়েই বয়স অনেক কম, ছোট ছোট, এখন বুঝে না, পরে বুঝাইয়া কইলে বুঝবো। আর এই ওরা তো জানে না যে আমি তোমার কি লিগে বিয়ে করছি, তবে সময় একটু লাগলেও ধীরে ধীরে বুঝাইয়া কইলে ওরা বুঝবো। আরে আমি ওদের ভালোবাসা দিয়ে ওদের আপন হয়ে যাবো না, তুমি টেনশন করো না। না, টেনশন করি না, তারপরেও যে তুমি ও কথায় কিছু মনে করো না। চলো আমরা ঘরে যাই। হ্যাঁ, উঠো, যাও। ঠিক আছে। হাসান, ও হাসান বাইরো, তাড়াতাড়ি বাইরো। কি হয়েছে আব্বা, ডাকো কে? ওই মোটা মাইয়ারে আমার কোনোদিন ওই পছন্দ ছিল না। কেন, কি হয়েছে আব্বা? আমি কোনোদিনও বিয়ে করাবো না। কে, তুই কি জানোস না? পুরা গ্রামের মানুষ জানে হ্যার বউরে জমুরে আব্বা বিয়া করে বাড়িতে নিছে। কি কও? আমি মাইনা নিছিলাম, কিন্তু ওই মাইয়ার লগে আমি কোনোদিনও বিয়ে করাবো না। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস না করলে চল, দে ডাক দে। ঝুমুর, ঝুমুর। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি কি শুনতে আছি? তো তুমি এত রাইতে? আমি কি শুনতে আছি? তোমার বাপে নাকি বিয়ে করছে? যা শুনছো ভালোই শুনছো, সত্য কথাই শুনছো। আঙ্কেল ভিতরে আসেন। আঙ্কেল আসেন, বসেন। ফয়সালে বসে বসো। আব্বা, যে আপনি বিয়ে করছেন, হ্যাঁ ওই বিষয়ে ফয়সালের আব্বা কথা বলতেছে, কথা বলেন। বলেন। ফয়সাল, এই যে তোর হবু শ্বশুরে বিয়ে করছে, তুই যে বিশ্বাস করছ নাই, আলা দেখ। ঝুমুর, তোমার আব্বা যে বিয়ে করছে এটা আমি বিশ্বাস করি নাই। এখন আইসা দেখা নিজের চোখে অবিশ্বাস করতে পারতেছি না। তোমার তো আমি বিয়ে করতে চাইছিলাম, আর মনে হয় বিয়ে করা হবে না। তুমি যদি আমার বিয়ে করতে না চাও, আমার কোনো আপত্তি নেই। আমার আব্বা তো বিয়ে করছে, আমার আব্বা তো সুখী, আমার আব্বা তো বউ পাইছে। সে তো চায় না তার মেয়েদের বিয়ে হোক।
দেখ মা, তোরা অনেক কিছুই জানোস না, না যাই না অনেক কথা কইতাছস। আল্লাহ থামেন, আপনারা আর কোনো কথা কইতে হইব না, অনেক কথা কইছেন। হয়েছে আপনার আর কিছু দেখাইতে হইব না, আপনি যা দেখাইছেন অনেক কিছু দেখাইছেন। আব্বা হ্যাঁ যখন কইতে আছে তাহলে আমরা শুনি আর কতটা। এত করে বলতে আছেন যখন, তাহলে বলেন। তাহলে শোনেন, ওর সাথে ঝুমুরের মায়ের বিয়া করার আগে সম্পর্ক ছিল, কিন্তু আমার মায় ও কালা দেখা ওর লোক আমার বিয়া করায়। তারপর আমার ঝুমুরের মার লোকে বিয়া দিল। 3টা সন্তান হওয়ার পরে আমার বউ বেড়ে গেল। তারপরে 3টা মায়ের এই আমি মানুষ করছি। ওর জীবন একটা স্বপ্ন ছিল আমারে বিয়ে করবে, আমার সে এখনো ভালোবাসে। সে কদিন পরে মারা যেতে পারে, তার মনের আশা পূরণ করার জন্য আমি এই বিয়াটা করছি। এটা যদি আমার পাপ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, আপনারা মাফ করে দিয়ে। পয়সা জমির রই তল লেগা নেমু, আর বিয়াই বেঞ্চ শুক্রবার হয় বিয়া পাক্কা। আলহামদুলিল্লাহ।